পরিবার পরিজন বা বন্ধুদের সাথে খুলনায় লঞ্চঘাট এলাকায় ভোর থেকেই শুরু হয় পর্যটকদের ভিড়, তৈরি হয় উৎসবের আমেজ। সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় শীত মৌসুম, তাই প্রকৃতির সাথে মিতালি আর বনের জীববৈচিত্র্য উপভোগ করতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। নগরীর লঞ্চঘাট ও রূপসাঘাট থেকে প্রতিদিন সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে চলে বিলাসবহুল একাধিক লঞ্চ, যেখানে পৌঁছে পর্যটকরা বিমোহিত হন কটকা, কচিখালী, আন্দারমানিক ও ডিমের চরের সৌন্দর্যে। তবে অভিযোগ আছে অনুন্নত পর্যটন ব্যবস্থা নিয়ে। আন্দারমানিক এবং কটকা চমৎকার লাগছে। আমাদের অনুভূতি প্রকাশ করতে পারছি না, খুব এক্সাইটেড আমরা আসলে বের হওয়ার সময় সুযোগ কম থাকে, কিন্তু এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। দেখতে আসছিলাম সুন্দরবনের সাথে এই যে অতিরিক্ত পাওনা আমাদের সমুদ্র, সাগর এবং বনের যে একটি মিলন মেলা, সেই মিলন মেলা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ওয়েদার। এখানে আসলে আমার মনে হয়েছে এই কটকা জামতলা সি বিচ এটা মনে হয় যদি পর্যটনের জন্য উন্নত করা হয় তাহলে মনে হয় আরো পরিদর্শকরা আসবে। আমাদের প্রাণীদের যে শৃঙ্খলটা, এটার একটা ব্যাঘাত ঘটছে। ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের একটু বোঝা দরকার, এবং আমার মতে কি যখন আমরা শিপে উঠবো আমাদের ট্যুর গাইড যেটা বুঝিয়ে দেওয়া দরকার যে আমাদের কাউকে খাওয়া দাওয়া যাবে না, আমাদের এখানে ময়লা ফেলানো যাবে না। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে আমূল পরিবর্তন এসেছে সুন্দরবনের পর্যটন ব্যবসায়। যুক্ত হয়েছে অত্যাধুনিক জাহাজ, যাতে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি। বর্তমান যুগ উপযোগী আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাসেল আছে, যেগুলো 5 স্টার হোটেলের সাথে তুলনা করা যায়। আমাদের দেশের মানুষরা এখানে তো থাকবেনই, সাথে সাথে বাহিরে ভিনদেশিরাও যদি এখানে আসে তারাও তাদের জন্য আলহামদুলিল্লাহ সুব্যবস্থা করা আছে। এদিকে পর্যটন ব্যবসায় যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন জাহাজ মালিকরা। শুধু বিলাসবহুল জাহাজ পর্যটনের জন্য যুক্ত হলে চলবে না, এ খাতে ট্যুরিস্ট গাইডের মানোন্নয়ন ও নতুন নতুন পর্যটনের স্থান নির্বাচন করতে পারলে বিনিয়োগ বাড়বে। সুন্দরবনটা যে সারা পৃথিবীতে সবার কাছে কিন্তু এই সুন্দরবনটা নাই, যেটা আমাদের কাছে আছে। তো গভর্নমেন্টের বড় একটা জায়গা আছে, এই সুন্দরবনটাকে নিয়ে সুন্দরবনের পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এখানে সুযোগ আছে। এখন আমরা জাহাজগুলা অত্যাধুনিকভাবে স্বাচ্ছন্দ্যে যাতে ট্যুরিস্টরা সুন্দরবন ভ্রমণ করতে পারে, আমরা সেই ব্যবস্থাগুলো করছি এবং দিনে দিনে নতুন নতুন বিষয় নিয়ে আমরা জাহাজে উপস্থাপন করছি। শুধুমাত্র আমি বলবো যে জাহাজগুলোর স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করছে দেখেই যে সুন্দরবনের ট্যুরিজম খুব ভালো হয়ে গেছে, নট দ্যাট। সেই জাহাজগুলোর ছাড়াও আরও অনেক জাহাজ রয়ে গেছে যেগুলো এখনও পর্যন্ত ওই স্ট্যান্ডার্ডে আসেনি। সেগুলো কী করে আনা যায়, কিছু বাদ দেওয়া যায়, নতুন স্পট কী করে করা যায়, ট্যুরিস্টদের ওঠা নামার ব্যবস্থা কী করে সুন্দর করা যায়, একটা টোটাল নেটওয়ার্ক যদি তৈরি করা হয়, অনেক কিছু করার আছে। বাংলাদেশ ও ভারতের 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবন। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, এখন খুলনা।